ডিম বিক্ষোভ। নবদ্বীপ আদালতে তোলার সময় ধৃত পুর চেয়ারম্যানকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম। ত্রাণ দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হন নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা। শনিবার কোর্টে তোলার সময় ধৃত তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম ছড়ে বিক্ষোভকারীরা। দেওয়া হয় চোর চোর স্লোগানও। প্রথমে আলিপুর কোর্টে গিয়ে জামিন নেওয়ার চেষ্টা, খবর পেয়ে সেখানে পৌঁছে যায় এনআইএ, আর সেখান থেকে শাগরেদদের পিছু নিয়েই খোঁজ মেলে শওকত মোল্লা। এনআইএ সূত্রে এমনটাই জানা যাচ্ছে। এদিন শওকত মোল্লাকে 14 দিনের এনআইএ হেফাজতের নির্দেশ দিল আদালত। টানটান নাটক, দুদিন লুকোচুরির পর এনআইএর হাতে গ্রেপ্তার হয়েছেন ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক ও ভাঙড়ের পরাজিত প্রার্থী শওকত মোল্লা। শুক্রবার রাতে ইএম বাইপাসের ওপর রুবির মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় এজেন্সি এনআইএ। গ্রেফতার করা হলো শওকত মোল্লাকে, তার সঙ্গে ছিলেন তার স্ত্রী এবং তার মেয়ে। ভাঙড় বিস্ফোরণের মামলায় বৃহস্পতিবার দিনভর শওকত মোল্লার খোঁজে চিরুনি তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকতকে ফেরার ঘোষণা করে এনআইএ। সূত্রের খবর, এরই মধ্যে শুক্রবার আলিপুর আদালতে গিয়ে জামিন নেওয়ার চেষ্টা করেন শওকত মোল্লা। এই খবর পেয়ে এনআইএর তদন্তকারী দল আলিপুর কোর্টে গেলে সেখানে শওকতের শাগরেদদের দেখতে পায়। এরপরই তাঁদের ধাওয়া করে শওকত মোল্লার খোঁজ মেলে। এনআইএ সূত্রে দাবি, পরিবার নিয়ে পালিয়ে যাওয়ার ছক কষেছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক, কিন্তু শুক্রবার ঢালাই ব্রিজ থেকে ধাওয়া করে রুবি হাসপাতালের কাছে তাকে গ্রেপ্তার করে এনআইএ। এ তো সবে শুরু হয়েছে, তো আপনি গুনতে থাকুন না, ঠক বাঁচতে গাঁও উজাড় হয়ে যাবে। 1-1.5 হাজার লোককে ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত, যারা অত্যন্ত অপরাধী, অত্যাচারী, লুটেরা। মানুষের প্রচণ্ড ক্ষোভ আছে এদের বিরুদ্ধে। বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার মাত্র 6 দিনের মাথায় 18ই মার্চ গভীর রাতে বিকট শব্দে কেঁপে ওঠে ভাঙড়ের চালতাবেরিয়ার দক্ষিণ বামুনিয়া গ্রাম। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছিলেন, নির্মীয়মান এই ঘরে বোমা বাঁধার সময় বিস্ফোরণ ঘটে। পরের দিন সকালে উত্তর 24 পরগনার হারোয়ায় রাস্তার ধার থেকে উদ্ধার হয় দেগঙ্গার গাংনিয়া এলাকার 178 নম্বর বুথের তৃণমূল সভাপতি মসিউর কাজীর ক্ষতবিক্ষত ও আংশিক ঝলসানো দেহ। ওই ঘটনায় আহত হন 2 জন। স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে রাজ্য পুলিশের থেকে তদন্তভার নেয় এনআইএ। বোম, মেশিন, গুলি, বারুদ সমস্তটা শওকত মোল্লার ওখান থেকে এসে ভাঙড়ে সাপ্লাই হতো। চালতাবেড়িয়া অঞ্চলে বামুনিয়াতে যে ঘটনা ঘটেছে সমস্তটা শওকত মোল্লা। ভাঙড়ে এই ক্রিমিনাল যে টিমটা, ভাঙড়ের মানুষের উপরে জুলুম, ভাঙড়ের মানুষের উপরে অত্যাচার একটার পর একটা করে গেছে। এনআইএ সূত্রে দাবি, বিস্ফোরণের ঘটনায় মূল ষড়যন্ত্রকারী ছিলেন শওকত মোল্লা। তিনি অন্যান্য অভিযুক্তদের বোমা তৈরির নির্দেশ দিয়েছিলেন। এনআইএ সূত্রে খবর, তদন্তে আরও জানা গিয়েছে, শওকত মোল্লা বিস্ফোরণস্থলের তথ্য প্রমাণ নষ্ট করার জন্য অন্য অভিযুক্তদের নির্দেশ দিয়েছিলেন। তারই ইনস্ট্রাকশনে বোমা বাঁধার পরে বা বিস্ফোরণের পর ঘটনাস্থল পরিষ্কার করে দেওয়া, তথ্য প্রমাণ লোপাট এবং একজন আহতকে গাড়িতে করে নিয়ে যাওয়া। এবং এই যে গোটা ঘটনার যে অন্যতম কনস্পিরেটর এই শওকত মোল্লা, কেন তিনি ঘটনাটি ঘটিয়েছিলেন, কোন আতঙ্কের পরিবেশ তৈরি করার জন্য নাকি অন্য কোনো রাজনৈতিক প্রতিহিংসার জন্য এই ঘটনাটি ঘটিয়েছিলেন, কারণ নির্দেশে এই ঘটনা তিনি ঘটিয়েছিলেন কিনা, এই যে যাবতীয় যে মিসিং লিঙ্কগুলো রয়েছে সেগুলোকে তারা জোড়ার চেষ্টা করছেন। শুক্রবার আদালত থেকে বেরোনোর সময় নিজেকে নির্দোষ বলে দাবি করেন শওকত মোল্লা। এদিন শওকত মোল্লাকে 14 দিনের এনআইএ হেফাজতের নির্দেশ দেয় আদালত। সুকান্ত মুখোপাধ্যায়, আবির দত্ত ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দুদিনের লুকোচুরির পর শুক্রবার রাতে গ্রেপ্তার হন শওকত মোল্লা। আর শনিবার দিনভর কখনো এনআইএ দপ্তরের সামনে, কখনো আদালত চত্বরে শওকত মোল্লাকে ঘিরে উঠল চোর স্লোগান। ডিজে বাজিয়ে চলল মাছ চোর গান। মাছ ডিম হাতে বিক্ষোভ দেখালেন ভাঙড়ের বাসিন্দারা। ডিজে বাজিয়ে নাচ, হাতে ডিম, মাছ, সেই সঙ্গে দফায় দফায় চোর স্লোগান। এনআইএ দফতর থেকে বিধাননগর মহকুমা হাসপাতাল কিংবা এনআইএর বিশেষ আদালত, দিনভর ধৃত তৃণমূল নেতা শওকত মোল্লাকে ঘিরে দেখা গেল এমনই বিক্ষোভের ছবি। ভাঙড় বিস্ফোরণ মামলায় শুক্রবার গ্রেফতার হন ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক ও ভাঙড়ের পরাজিত প্রার্থী শওকত মোল্লা। রাতে তাকে এনআইএ দপ্তরে রাখা হয়। শনিবার সকালে নিউ টাউনে এনআইএ দপ্তরের বাইরে ভিড় করেন ভাঙড়ের বাসিন্দাদের একাংশ। কারুর হাতে ছিল ডিম, কারুর হাতে ছিল মাছ, সঙ্গে ডিজেতে বাজানো হয় মাছ চোর গান।
মাচ্চর মাচ্চর বলে কিন্তু এখানে ভাঙড়ের বাসিন্দারা তারা একত্রিত হয়ে এভাবেই গান গাইছেন এবং তারা সাথে সাউন্ড সিস্টেমও নিয়ে এসছেন। হাতে কিন্তু অনেকের হাতেই কিন্তু মাছ রয়েছে এবং হাতে ডিমও পর্যন্ত রয়েছে, ডিম মাছ নিয়ে কিন্তু তারা চলে এসেছেন। ওই মাছগুলো নিয়ে তো ওরা মাছ খেতে পারবে না, তাকে তো চুরি করে কিন্তু ওই জন্য আমরা পয়সা দিয়ে কিনেও গেলে মাছ খাওয়াতে। ডিম মাছ শওকত মোল্লা মানে ক্যানিংয়ে মাছ চুরিতে একটা রেকর্ড আছে। তো আজকে সেই সূত্রে শওকত মোল্লা যে কোটি কোটি টাকার মালিক হলো, সেটা কোথা থেকে হলো? এনআইএর বিশেষ আদালতে শওকত মোল্লাকে নিয়ে আসার আগে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। ঢুকলো জীবনতলা থেকে যারা বিজেপি কর্মী বা যারা দীর্ঘদিন ধরে অত্যাচারিত তারা কিন্তু এখানে এসেছেন। হাজার হাজার মানুষদেরকে এই শওকত মোল্লা আর খুন করেছিল, ঘরবাড়ি লুটপাট করেছিল। 2021 সালে জেসিবি মেশিন দিয়ে তালিবানি কায়দায় এই শওকত মোল্লা লুট করেছে, ঘরবাড়ি লুটপাট করে নিয়েছে, কিচ্ছু রাখেনি, আমাদের সব শেষ করে দিয়েছে এই শওকত মোল্লা, হোসেন শেখ, এরাই আমাদের সব শেষ করে দিয়েছে। এদিকে নিউ টাউনে বিক্ষোভ পরিস্থিতির কারণে এনআইএ দফতরের বাইরে ছিল কড়া পুলিশি নিরাপত্তা, ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। ইতিমধ্যেই কিন্তু ভাঙড়ের লোকজন যারা এনআইএ দফতরের বাইরে ভিড় জমিয়েছিলেন তারা কিন্তু রীতিমতো দৌড়াদৌড়ি শুরু করেছেন, কেন শওকত মোল্লাকে আউটের গেট দিয়ে না বার করে সামনের গেট দিয়ে বার করা হচ্ছে। এনআইএ দফতর থেকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় শওকত মোল্লাকে, সেখানেও তাকে ঘিরে ওঠে চোর স্লোগান। এরপর ব্যাংশাল আদালতে এনআইএর স্পেশাল কোর্টে ঢোকানোর সময় চোর স্লোগানের পাশাপাশি শওকত মোল্লাকে লক্ষ্য করে ছোড়া হয় জলের বোতল। এদিন আদালতে শওকত মোল্লার জামিনের আবেদন জানিয়ে তার আইনজীবী বলেন, শওকত মোল্লা ভাঙড়ে বোমা বিস্ফোরণের ঘটনায় যুক্ত নন, তিনি ঘটনাস্থলে বা তার আশপাশে ছিলেন না, ঘটনাস্থল থেকে 40 কিলোমিটার দূরে ছিলেন, তাহলে তিনি কিভাবে এর সঙ্গে যুক্ত হতে পারেন? At the time of the occurrence of the blast, Shaukat Molla happens to be the MLA of that constituency and he was provided a J+ security. যে এই J+ সিকিউরিটি টোপকে ওনার পক্ষে এই বোম ব্লাস্ট করানো বা বোম ব্লাস্টের মধ্যে ইনভলভ থাকা, এটা একটু ওনাকে বলেছি, আমরা আবেদন জানিয়েছি এটাকে কনসিডার করে দেখতে। জামিনের বিরোধিতা করে এনআইএর আইনজীবী আদালতে দাবি করেন, ভাঙড় বিস্ফোরণ কাণ্ডে মূল ষড়যন্ত্রকারী শওকত মোল্লা, তিনি অত্যন্ত প্রভাবশালী, তাকে জামিন দেওয়া হলে সাক্ষীদের প্রভাবিত করা হতে পারে। যে সিডিআর আছে সেই সিডিআরের বেসিসে ওনার এনভায়রনমেন্টটা দেখা গেছে এবং কোর্টে আমরা যেটা বলেছি বারবার, তো ওই দিনের যে ঘটনা সেইগুলোকে ভেরিফাই করতে হবে এবং তার জন্য আমাদের ফরেন্সিকে এই মোবাইলগুলো পাঠাতে চাইছি। শওকত মোল্লার গ্রেফতারির পর ক্যানিংয়ে মিষ্টি বিলি করেন আইএসএফ নেতা আরাবুল ইসলাম। সুকান্ত মুখোপাধ্যায়, হিন্দল দে, রঞ্জিত সাউ, এবিপি আনন্দ। এনআইএর হাতে গ্রেপ্তার হয়েছেন শওকত মোল্লা, আর এরই মধ্যে তার ছেলে ইমরান মোল্লার কাছে পৌঁছলো প্রশাসনের নোটিশ। তার বিরুদ্ধে বেআইনিভাবে নদী ভরাট করে ক্যাফে তৈরির অভিযোগ উঠেছে। 18 জুনের মধ্যে এসডিও অফিসে হাজির হতে বলা হয়েছে শওকতের ছেলেকে। জায়গাগুলো হচ্ছে নদী ভরাটির চর। নদী চুরি, প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে উঠেছে এমনই মারাত্মক অভিযোগ। জীবনতলার মৌখালিতে রয়েছে শওকতের ছেলে ইমরান মোল্লার সুবিশাল ক্যাফে। অভিযোগ, মাতলা নদীর চর ভরাট করে তৈরি করা হয়েছে অবৈধ নির্মাণ। সরকারি জমি জবরদখল করে ক্যাফে তৈরির অভিযোগে এবার শওকত মোল্লার ছেলেকে নোটিশ পাঠানো হলো। 18 জুনের মধ্যে এসডিও অফিসে হাজির হতে বলা হয়েছে ইমরান মোল্লাকে। এটা বন্ধ করা হোক, বেআইনি। বহুদিন মানে আজ থেকে ধরুন 25 বছর আগে থেকে এই চর পড়েছিল। শওকত মোল্লা, শওকত মোল্লার ওয়াইফ এবং তার সঙ্গপাঙ্গ, তারা সবাই মিলে এই রোডের পাশে সেখানে যত জায়গা ছিল সেই জায়গাগুলোকে প্রায় 5 থেকে 6 লাখ টাকা 7 লাখ টাকার বিনিময়ে এক একটা জায়গাকে বিক্রি করে, যা সম্পূর্ণভাবে অবৈধ। ভাঙড় বিস্ফোরণ কাণ্ডে শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার দিনভর ক্যানিংয়ের বিভিন্ন প্রান্তে হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি এনআইএ। শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার এই রেস্তোরাঁতেও যায় এনআইএ টিম। যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এই জায়গা শওকত মোল্লা, তার বিরুদ্ধে অভিযোগ যে তার ছেলের যেমন রিসর্ট রয়েছে বা যে রেস্তোরাঁ রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানেও একটি হোটেল বা রিসর্ট তৈরি করা হচ্ছিল, যেটা তার আত্মীয়, তার ভাই, তার নামে, এমনটাই স্থানীয়দের বক্তব্য। ওনার ছেলে কয়েকশো বিঘে চর দখল করে ক্যাফে করেছে বেআইনিভাবে। প্রায় এটা 40 বিঘে জায়গা এটা হচ্ছে দখল করে থুয়েছে। কি ছিল আগে?
এখানটা আগে নদীর ভেড়ি ছিল এটা। এখানে নদীর ভেড়ি ছিল আগে? নদীর ভেড়ি, এখন নদীর ভেড়ি এটা ওরা জোরজবস্তি করে এইসব দখল করে নিয়েছে। পুরো নদী ছিল, এটা নদী পুরো সম্পূর্ণ, এটা সরকার গভর্নমেন্টের জায়গা। অভিযোগ, নদীর চরের উপর এই অবৈধ নির্মাণ নিয়ে তৃণমূল আমলে প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। আমরা বাড়ি দিয়েছিলাম, প্রশাসনকে জানিয়েছিলাম, ও তখন রাতে আমাদের বোম বন্দুকের ভয় দেখায় যে রাতে বাড়িতে বোম পড়বে এই বলে, ওই জন্য আর আমরা প্রশাসনের কাছে আর বারবার যাই না, ভয় করি। এখনো দাপট চালাচ্ছে, কাল রাত থেকে অনেক বোম বন্দুক নিয়ে ওইদিকে লোকের খুব ভয়ভীত দেখিয়েছে, লোক এখনো খুব আতঙ্কে। এখানেই শেষ নয়, প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধেও মারাত্মক অভিযোগ করছেন স্থানীয় দোকানদাররা। সাধারণ মানুষের যে জায়গা, সে জায়গাগুলো কেড়ে নেওয়া হয়েছিল, তাদের বিরুদ্ধে কখনো কেস, কখনো বন্দুকবাজি, এই সমস্ত ব্যবস্থাও তারা করেছে। বাবা গ্রেফতার, এরই মধ্যে ছেলের কাছে পৌঁছলো নোটিশ। শান্তনু নস্কর, রঞ্জিত হালদার, সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। ফের কাটমানি ফেরানোর তোড়জোড়। এবার ঘটনাস্থল কোচবিহারের মাথাভাঙা। সেখানে ঠাকুর দালানে বসে রীতিমতো লিস্ট মিলিয়ে টাকা ফেরাতে দেখা গেল তৃণমূলের কাউন্সিলরকে। আর অন্যদিকে বারাসাতে পুরসভার নামে তোলাবাজি করতে গিয়ে পাকড়াও হলেন এক অভিযুক্ত। তৃণমূল পরিচালিত বারাসাত পুরসভার চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন তিনি। ক্ষমতার হাতবদল হতেই শুরু উলট পুরাণ। একদিকে উত্তরবঙ্গের কোচবিহারে দেখা গেল তৃণমূলের কাটমানি ফেরানোর তোড়জোড়, অন্যদিকে দক্ষিণবঙ্গের বারাসাতে পুরসভার নামে তোলাবাজি করতে গিয়ে পাকড়াও হলেন অভিযুক্ত। আমি ওই লাইসেন্স ডিপার্টমেন্টে কনসুলেটের স্টাফ। এই টাকা কোথায় জমা করে? পৌরসভায় জমা করে। হঠাৎ করে একজন বলছে যে এরকম পৌরসভা থেকে টাকা তুলছে বিল ছাপিয়ে, যার কোনো সিল নেই, একদমই তোলাবাজি হচ্ছে। তৃণমূল পার্টি থেকে যারা লোকাল কাউন্সিলর আছে তাদের মদতে হতো, চম্পক দাস, অরুণ ভৌমিক, এদের কন্ট্রোলে যে বাজারটা। অভিযোগ, উত্তর চব্বিশ পরগনার বারাসাত পুরসভার নামে স্থানীয় ব্যবসায়ীদের থেকে নিয়মিত আদায় করা হতো টাকা, বদলে হাতে যে কুপন ধরানো হতো তাতে সরকারি স্ট্যাম্পের নামগন্ধ নেই। বারাসাত পুরসভার নাম করে 10 টাকার কুপন ছাপিয়ে টাকা তোলা হতো। কি কত করে? 10 টাকা করে। পৌরসভার টাকা, পৌরসভার কুপন থাকতো। শনিবার অভিযুক্তকে হাতে নাতে পাকড়াও করে বারাসাত পুরসভায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে আসেন এক পুরকর্মী। স্বীকার করে নেন স্ট্যাম্প ছাড়া কুপন দিয়ে টাকা তোলার কথা। আমাকে জানিয়েছে, আমাকে জানানোর পরে আমি এসেছি, ওদের স্ট্যাম্প দিয়েই এটা তুলতে হয়। এবার স্ট্যাম্প ছাড়া এই কাগজটা নিয়ে এসেছে, এটা ভুল করেছে। ও মিউনিসিপ্যালিটির স্টাফ। এই ব্যাপারে বারাসাত পুরসভার চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে বিষয়টি খোঁজ নিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি। বারাসাতে যখন এই পরিস্থিতি, তখন কোচবিহারের মাথাভাঙায় দেখা গেল তড়িঘড়ি কাটমানি ফেরতের ছবি। ঠাকুর দালানে বসে রীতিমতো লিস্ট মিলিয়ে টাকা ফেরাতে দেখা গেল তৃণমূল কাউন্সিলরকে। প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম, তখন কাটমানি কাকলি ঘোষ 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমার থেকে 45,000 টাকা নিয়েছিল। তার মধ্যে আজকে আমাকে 25,000 টাকা দিল, এখনও মোটামুটি 20,000 টাকা আমি পাবো। এই কাটমানি সরকার আমাকে খুব অত্যাচার করছে। বলেছিল তার জন্য 50,000 টাকা নিয়েছি, আজকে 25,000 দিয়েছে, বাকি 25,000 টাকা কিছুদিনের মধ্যে আমি ফিরিয়ে। কতদিন আগে টাকা দিয়েছিলেন আপনি? এই মাস 3 4 আগে উনি আরও টাকা চাচ্ছিলেন, যে আরও টাকা লাগবে, আরও টাকা লাগবে। এটা কি তৃণমূল কাউন্সিলরের প্রভাব খাটিয়েই টাকাটা নিয়েছে? পার্টির আর কাউন্সিলরের প্রভাব খাটিয়ে টাকা পয়সা নিয়েছে। টাকা ফেরত দিতে বললেও অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর দায় চাপিয়েছেন এলাকার যুব তৃণমূল সভাপতির ঘাড়ে। তার চাপাই, ঘটনার কথা তিনি জানলেও ধমকে চুপ করিয়ে রাখা হতো। কাউন্সিলর হিসেবে বাড়ি থেকে কোনোদিনও কাউর থেকে টাকা পয়সা নেয়নি, তবে আমার সঙ্গে যে ছেলেটি ছিল, ছেলেটি সত্যি খুব অত্যাচারিত ছিল। এখন ও নেই, ওর দায়ভারগুলো সবগুলো আমাকে মাথা পেতে নিতে হচ্ছে। যখন টাকা নেওয়া হয়েছিল আপনি জানতেন? হ্যাঁ, সবারটা না জানলেও কিছু কিছু আমি জানতাম। আমাকে ধমকি দেওয়া হতো। নয়নজ্যোতি সাহা, তিনি মাথাভাঙা 8 নম্বর ওয়ার্ডের যুব কংগ্রেসের সভাপতি। স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত তৃণমূল যুব সভাপতি নয়নজ্যোতি সাহা বেশ কিছুদিন ধরেই এলাকা ছাড়া। সমীরণ পাল ও শুভেন্দু ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.